तो हम तेरे हैं ये जहां चीज है क्या লৌহ কলম তেরে হে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক মজবুত করো। দুনিয়াটা তো আপনার জিনিস, এই দুনিয়ার কোনো মূল্য নেই, এখন আছে এখন নেই। একজন মানুষ লক্ষ কোটি টাকার মালিক, এই দেউলিয়া হইতে কতক্ষণ লাগে, ঠিক না? কিন্তু আপনার সম্পর্ক যদি রসুলের সাথে মজবুত হয়ে যায়, রসুলের প্রেমে যদি আপনি ফানা হতে পারেন, দুনিয়া কি জিনিস ভাই? ডক্টর আল্লামা ইকবাল বলছেন লৌহ কলম তোমার দিওয়ানা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহওয়ালারা যারা আছেন আপনারা জানেন, লৌহে মাহফুজ হাস্ত পেশে আউলিয়া। লৌহে মাহফুজ এটা আল্লাহর ওলিদের সামনে, আপনাদের এলাকা গৌসে আজম মাইজভান্ডারী কেবলা কাবার এলাকা, এখানে আল্লাহর ওলিদের কদম পড়েছে। এবং এই চট্টগ্রামে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। কেন? এখানে শাইন শেরগুলির কদম পড়েছে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহওয়ালার কদম পড়ে সে স্থান সাধারণ স্থান থাকে না, এটার মর্যাদা মর্তবা অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে স্থানে যে এলাকায় কোন একজন আল্লাহর ওলি অতিবাহিত করেন, ওই এলাকায় আল্লাহর রহমতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ একজন ওলি যদি কোনো একটা গলি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর রহমত যদি সাইলাপ হয়ে যায়, যেখানে আল্লাহর ওলি আরাম ফরমান, যেখানে আল্লাহর ওলির মাজার আছে, ওই এলাকার দাম কত বেশি একটু আপনারা জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজেরাই চিন্তা করেন, আল্লাহর ওলি হেঁটে গেলে যদি আল্লাহর রহমত সেখানে ছেয়ে যায়, আল্লাহর ওলিরা যেখানে আস্তানা করেছেন, যেখানে আরাম ফরমাচ্ছেন, যেখানে ঘুমাচ্ছেন, শুয়ে আছেন, ওই স্থানটা কত দামি হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আর আশেপাশে যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীম থেকে দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতগুলো হচ্ছে সূরা ফাতাহ শরীফ, কোরআনুল কারীমের সূরাতুল ফাতাহ 8 নম্বর এবং 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আবারও বলছি, আমি স্বীকার করছি আমি কোনো এলমও নাই, আমলও নেই, অযোগ্য একজন ব্যক্তি। তো আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মেহেরবানি হলে কিছু আপনাদের সামনে বলার চেষ্টা করব। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আমার প্রতি কিছু আসে, তখন আমি বলতে পারবো। তো আপনাদের কাছে দোয়া চাই, যতক্ষণ কথা বলবো সত্য বলার, আপনাদেরকে সত্য কথা শ্রবণ করার এবং শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আমার নবীর ব্যাপারে। আমি আমার বানানো কোনো গল্প কিচ্ছা কাহিনীও বলছি না এবং সচরাচর কোনো কথাও বলছি না, আল্লাহর কোরআনের আয়াতের অনুবাদ করব। সুতরাং মনোযোগ লাগবে। আর মাহফিল মানে এটা আপনারা দেখতেছেন, উপরে প্যান্ডেল আছে, আশেপাশে ঝিনুক বাতি দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে, লাইট জ্বলছে, এত সুন্দর মঞ্চ সাজানো হয়েছে। যদিও বা আমরা এতটুকু দেখছি, কিন্তু বাস্তবতা হলো আল্লাহর রহমতের নূরানি জগতের ফেরেশতারা আপনাদের উপরে বেষ্টনী দিয়ে আছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের প্রতি আমি আকুল আবেদন রাখবো, মাহফিলে যতক্ষণ থাকবেন মাহফিলের আদব বজায় রাখার চেষ্টা করবেন, কোনো দিকে মনোযোগ দিবেন না। মনোযোগ একমাত্র মাহফিলে থাকবে। যেহেতু এটা আল্লাহ রসুলের মাহফিল, এই মাহফিলের যাতে কোনো ধরনের অমর্যাদা না হয়, আপনারা সেদিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসুন, আর সময় লম্বা করব না, এখনই আমি শুরু করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন কোরআনুল কারীমের আয়াত, যেটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, একটু দরুদ শরীফ পড়েন আগে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ এখন থেকে মনোযোগ আর কোথাও দিবেন না, একমাত্র আমার দিকে। আমি যদিও বা মানুষ অযোগ্য, আমার দিকে তাকিয়ে নয়, আল্লাহ রসুলের মাহফিলের সম্মান রক্ষার্থে একটু আমি যতক্ষণ কথা বলবো এদিকে মনোযোগটা রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি। ইন্না আরসালনাকা, আমি ব্যাখ্যায় পড়ে আসবো, আগে অনুবাদটা করি। ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি। শাহিদান, সাক্ষী হিসাবে, এমনে সাক্ষী নয়,
উপস্থিত সাক্ষী, যেটার অর্থ ইমাম আলা হযরত করেছেন, আপনি নবীকে আমি হাজির নাজির বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। শুনেন, ইন্না আরসালনাকা শাহিদা, আর কি, ওয়া মুবাশশিরান, আপনি নবীকে আমি প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? আমাদের নবী এসে আমাদেরকে শুভ সংবাদ শোনালেন, যারা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূল পাকের উপর ঈমান আনবে, আল্লাহ যা করতে বলেছেন তা করবে, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকবে, তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। আর কি, ওয়া নাযীরা, আমি নবী, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীকে প্রেরণ করেছি নাযীরা, সতর্ককারী হিসেবে, ভীতি প্রদর্শনকারী হিসেবে। অর্থাৎ এই পথে চললে ভালো হবে না, এই পথে চললে জাহান্নামে যাইতে হবে, এই পথে চললে তোমরা বিপদগ্রস্ত হবে, যেটার মধ্যে বিপদ আছে সেই বিপদ থেকে সতর্ক করার জন্য আপনি নবীকে প্রেরণ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কেন আমি আপনাকে পাঠালাম? আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এক নম্বর, আমি আপনাকে প্রেরণ করেছি হাজির নাজির করে। আরেকটা হচ্ছে আল্লাহ বলছেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সুসংবাদকারী বানিয়েছি এবং আপনাকে বানিয়েছি ভীতি প্রদর্শনকারী। এরপরে আল্লাহ বলে দিচ্ছেন এই কারণে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমাদেরকে আল্লাহ এবার খেতাব করে বলছেন হে মুমিনরা, যাতে তোমরা সেই আল্লাহ এবং নবীর উপর ঈমান আনতে পারো। সুবহানাল্লাহ বলেন। একটু আওয়াজটা বড় করতে হবে, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ যদি ছোট করেন, আমি আগে বলে ফেলে শুনেন, এই কথা বারবার বলা হয় যেন আমি রিপিট করতেছি না, শুধু এতটুকু বলবো, আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ বড় করে বলেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জুবান বন্ধ থাকবে, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। যখন কোনো উপায় থাকবে না, সেদিন যদি আপনি আটকা পড়েন, এই যে এখানে আশেপাশে যত কিছু আপনার আওয়াজ শুনবে, কিয়ামতের ময়দানে বলবে ওগো রব্বুল আলামিন, তোমার এই বান্দা হাজ্জকিয়ার এলাকায় তোমার জিকির করেছে, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আমরা শুনেছি, সুতরাং তোমার বান্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য আওয়াজকে ছোট হবে নাকি বড় হবে? এজন্য আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এই মুমিনরা যাতে তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করো। আর কি আল্লাহ বলছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু, শুধুমাত্র ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব শেষ নয়, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু, ওই নবীকে তোমরা সম্মান করবে, ইজ্জত করবে, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমরা সেই আল্লাহর জিকির তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলে দিলেন যে নবী তোমাদেরকে পাঠানো, সেই নবী তোমাদের আমল দেখছেন। আমার পূর্বে অর্থাৎ এশার নামাজের পূর্বে আলোচনা করেছিলেন আপনাদের খতিব সাহেব, আমি শুনেছি তিনি যে আয়াতে কারিমা পড়েছেন 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে সে আয়াত আছে ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সে আয়াতের অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা যে আমল করো, তোমরা যে ভালো কাজ করো, নেক কাজ করো, তোমাদের আমল সমূহ আল্লাহও দেখেন, তোমাদের আমল সমূহ রাসূলরাও দেখেন, তোমাদের আমল সমূহ আল্লাহর প্রিয় নেককার বান্দারাও দেখতে পায়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সেজন্য বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষ, নবীকে পাঠালাম, নবী তোমাদের সম্পর্কে জানে তোমরা কি কাজ করো, ভালো কাজ করো না খারাপ কাজ করো। আমার নবী নিজের হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই আমার উম্মতরা শোনো, যদি তোমরা আমার উপর দরুদ পাঠ করো, সেই দরুদ আমার কাছে পৌঁছানো হয়। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে আমার নবীজি বলেছেন, তোমরা যদি আমার উপর দরুদ পড়ো, যদি বাস্তবিক পক্ষে মোহাব্বত দেখাতে পারো, আমার নবী বলছেন সেই দরুদের দরুদ শরীফ আমি রাসূল নিজে নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। সুতরাং এই আকীদা বিশ্বাস নিয়ে মাহফিলে বসেন, আল্লাহ রাসূল আমাদের দরুদের আওয়াজ শুনছেন। সবার এই আকীদা বিশ্বাস আছে তো? একটু হাত উঠায় দেখান, আছে তো? আল্লাহ আমাদের এই আমল, আমাদের
রসুলের পাকের প্রতি এই প্রেম মোহাব্বত ভালোবাসা আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমি এখন আয়াতের অনুবাদ করলাম, হালকা সামান্য একটু ব্যাখ্যা করব, সময় পাবো না। এরপর ইনশাল্লাহ আমি আমার আলোচনায় ঢুকবো। আসেন, আল্লাহ প্রথমে কি বললেন? ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি। দেখেন, আল্লাহ যখন প্রেরণ করেছেন বলেছেন এটা স্বাভাবিক বিষয় নয়। আপনারা জানেন, আল্লাহ যদি প্রেরণ করে থাকেন, ছোট ছোট পাখি বড় বড় হাতি মেরে ফেলতে পারে। সুবহানাল্লাহ। কোথায় আছে? 30 নম্বর পারা সূরা ফিল। আপনারা সবাই জানেন, আমরা নামাজের মধ্যে পড়ি, যারা সূরা কেরাত কম জানে, অন্তত 11টা সূরা আমাদের মুখস্থ আছে। তোর মধ্যে একটা সূরার নাম হলো সূরা ফিল। আমরা পড়ি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তাদের কাছে প্রেরণ করলাম তায়রান আবাবিল, আবাবিল নামক পাখি আমি তাদের কাছে পাঠালাম। অথচ কিতাব খুলে দেখবেন আবাবিল পাখি কোনো বড় পাখি নয়, ছোট ছোট পাখি। তারা যে কঙ্করগুলো নিয়ে এসেছিল সেগুলো খুব ছোট ছোট কঙ্কর। তারা যখন কঙ্করগুলো ফেলেছে, হাতের পৃষ্ঠ দিয়ে ঢুকে তা হাতের নিচ দিয়ে বের হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কেন এত ছোট একটা পাখি, তার মধ্যে এত ক্ষমতা কেন আসলো? বলো অন্য কোনো কারণে নয়, কারণ পাখিগুলো পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। এজন্য ওয়া আরসালা আলাইহিম, তাদের কাছে প্রেরণ করেছেন। কে প্রেরণ করেছেন? আল্লাহ। আওয়াজটা একটু বড় করে বলেন। আল্লাহর নামটা কি বলতে লজ্জা লাগতেছে? তাহলে একটু সবাই বলেন, কে পাঠিয়েছেন? আল্লাহ। আল্লাহ যেহেতু পাঠিয়েছেন, পাখি ছোট হলেও, পাথর ছোট হলেও, বড় বড় বিশাল দেহের আকৃতির হাতিকে আল্লাহ নিমিষে শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ অনুরূপ বলছেন ইন্না আরসালনাকা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অন্য কেউ প্রেরণ করে নাই, আপনাকে আমি আল্লাহ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু প্রেরণ করেছেন, এখানে আর কোনো সন্দেহ করার সুযোগ আছে? তাহলে এটা সাধারণ কোনো নবী নয়, যে নবীর ব্যাপারে আল্লাহ নিজেই স্বীকৃতি দিচ্ছেন আপনি নবীকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন শাহিদা। আল্লাহ আমার নবীকে কেন বলছেন? লম্বা কোনো ব্যাখ্যার মধ্যে যাব না, সংক্ষিপ্ত করব। আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন একেবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে ইতিপূর্বে এসেছেন, এবং আমার নবীর পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলোর জন্য আল্লাহ আমার নবীকে সাক্ষী বানিয়েছেন। আপনারা জানেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দলকে ডেকে ডেকে, প্রত্যেক উম্মতকে ডেকে ডেকে হিসাব শুরু করবেন। তোমাদের কাছে আমি নবী পাঠিয়েছি, তোমাদের কাছে আমি আল্লাহর তাওহীদ দিয়েছে, তোমাদের কাছে আমি আল্লাহর রিসালাত দিয়েছে, তোমরা বলো তাদের উপর ঈমান এনেছো কিনা। এখন কিছু কিছু উম্মত অস্বীকার করবে, তারা বলবে মা আনা ইল্লা বাশীরুন ওয়া নাযীর। আমাদের কাছে এই আয়াত নয়, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মা আনা মিন বাশীরুন ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো বশীর নজির, অর্থাৎ আমাদের কাছে কোনো সুসংবাদদাতা, কোনো ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী কেউ আসে নাই। এটা তারা যখন বলবেন, কিয়ামতের ময়দানে এবার আল্লাহ নবীদেরকে ডাকবেন, নবীদেরকে ডেকে বলবেন ওগো আমার নবীরা, তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলাম তোমাদের উম্মতের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য, তোমরা কেন দাওয়াত দিলে না? এখন নবীরা বলবেন ওগো আল্লাহ, অবশ্যই আমরা আপনার দায়িত্ব পালন করেছি, জিম্মাদারিত্ব আদায় করেছি। আপনি যেভাবে আমাদেরকে পাঠিয়েছেন, যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমরা সে দায়িত্ব যথাযথ পালন করেছি, কোনো ধরনের হেরফের করি নাই, কোনো ধরনের আমরা একটু ব্যতিক্রম করি নাই, আপনার কথা যথাযথ মান্য করেছি। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা বলো তোমাদের কাছে এর পক্ষে কোনো দলিল আছে কিনা? সুবহানাল্লাহ। নবীদের কাছে আল্লাহ বলবেন তোমরা যে বলছো তোমরা তাদের কাছে গিয়েছো, বলো তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ সাক্ষী আছে কিনা। সুবহানাল্লাহ। এবার নবীরা বলবেন হ্যাঁ আছে। সেগুলো কারা? আল্লাহ জিজ্ঞাসা করবেন, নবীরা বলবেন তারা হচ্ছে আখিরি জামানার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞাসা করবেন নবীদেরকে, তো নবীরা সেদিন এই কথা বলবে, আখিরে জামানার নবীরা, আখিরে জামানার উম্মতেরা আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এই আয়াত কোথায় পাবেন?
আমার কাছে একটা কোরআন শরীফ থাকলে ভালো হইতো, যদি পারেন একটা কোরআন শরীফ আমাকে কেউ আনি দেন, একটু আমার জন্য ভালো হবে। কারণ মোবাইল খুলতে গেলে একটু বেশ কম হবে, অনেক সময় ধরতে পারবো না। এই জন্য একটা কোরআন শরীফ আমাকে একটু এনে দেন, তাহলে আমার জন্য একটু ভালো হবে। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, हर के इश्क़े मुस्तफ़ा सामने ओस्त, बहर बरदर गोशे दामने ओस्त, सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, এটা কোথায় পাবেন? 2 নম্বর পারা, প্রথম নম্বর পারা যেটা আছে, অর্থাৎ সূরা বাকারা যেটা আছে, প্রায় 2.5 পারা পর্যন্ত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? সবাই বলেন, সূরাতুল বাকারা। দেখেন এই যে সূরা বাকারার আয়াত নম্বর হচ্ছে 143। এটা হচ্ছে আপনার 2 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর যেটা আয়াত আছে, 2 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর কি কেন আল্লাহ বানিয়েছেন? বলেন, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো। সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে যখন প্রশ্নের সম্মুখীন হবেন, নবীরা বলবেন, আখিরি জামানার উম্মতেরা আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। যার কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 143 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন। পাশাপাশি এটা হলো 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ বলে দিলেন আমাদের সম্পর্কে যে, ওয়াতাকুনু শুহাদা আলান নাস, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা অন্যান্য মানুষের জন্য সাক্ষী হতে পারো। কিয়ামতের ময়দানে নবীরা যখন বলবেন যে আপনাদের কাছে আমি যে দায়িত্ব দিয়েছিলাম, সে দায়িত্ব, আল্লাহ বলবেন নবীদেরকে, যে দায়িত্ব আপনাদেরকে আমি দিয়েছিলাম আপনারা সেটা যথাযথ আদায় করেছেন কিনা? নবীরা বলবেন আমরা করেছি। আল্লাহ বলবেন সাক্ষী নিয়ে আসো। আল্লাহর পক্ষ থেকে যখন সাক্ষীর কথা আসবে, নবীরা এক কথাই বলে দিবেন, আমাদের পক্ষে সাক্ষী আর কেউ নয়, আমাদের পক্ষে সাক্ষী হচ্ছে আখিরি জামানার উম্মতগণ। সুবহানাল্লাহ। এবার অন্য নবীর উম্মতরা এখন আরেকটু রাগ দেখাবে। কি বলবে? আখিরি জামানার উম্মতরা এরা কি তখন ছিল? এরা কেমনে বলবে? কারণ চুরি তো চুরি, তার উপর সিনা চুরি। আমাদের একটা কথা আছে না, সুরের মার বড় গলা। এক তো নবীগণ তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, সেটা অস্বীকার করতেছে। পাশাপাশি বলতেছে, নবীরা যখন বলছেন আমাদের জন্য দলিল হচ্ছেন কারা? আখিরি জামানার উম্মতরা। এখন আর একটা আপত্তি আনলো যে আখিরি জামানার উম্মতরা কি আমাদেরকে দেখেছে? আমরা কি করছি না করছি, এরা কেমনে সাক্ষ্য দিবে? আল্লাহ সে কথার জবাব দিচ্ছেন, একটু মনোযোগ। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর তাদের পক্ষে সাক্ষী হবে তাদের রাসূল। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আখিরি জামানার উম্মতদেরকে ডাকা হবে। ডাকার পর যখন নবীদের পক্ষে তারা সাক্ষ্য দিবেন, তারা নবীদের পক্ষে যখন বলবেন, আল্লাহ এরা ঠিকই আপনার দায়িত্ব পালন করেছে, দায়িত্বের মধ্যে কোনো হেরফের করে নাই। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কোথা থেকে বলছো? সমস্ত উম্মতেরা এক বাক্যে বলে দিবেন, ওগো আল্লাহ, আপনি আপনার নবীর উপর যে কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের মধ্যে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। সেই কোরআনের মধ্যে আমরা পেয়েছি। এখন তারা যখন এটা ভালোভাবে মানবে না, আল্লাহ এরপরে আমার নবীকে আনবেন। আমার নবী যখন এসে সাক্ষ্য দিবেন, পৃথিবীর আর কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহ ওইটা আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরা ফাতার, এই আয়াতের সাথে আয়াতের সংশ্লিষ্টতা আমি এই জন্য দেখালাম। সে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা, ওগো নবী, আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য উপস্থিত সাক্ষী তথা হাজির নাজির হিসাবে, প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো আমার নবী যখন এসে নবীদের পক্ষে সাক্ষ্য দিবেন, আর কেউ কোনো উম্মত এটাকে অস্বীকার করতে পারবে না।
কারণ আমার নবী তো সেই নবী যেই নবী দুনিয়াতে আসার আগে থেকে কি হবে না হবে এবং নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরও কি হবে না হবে সব কিছুর এলম আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও কোরআনে পাকের মধ্যে আছে, সূরা নিসার আয়াত, আমি খুলছি না সময় সংক্ষেপ। আল্লাহ বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি জানিয়ে দেন আমাদের আপত্তি করার কোনো সুযোগ আছে? নাই। এজন্য আমাদের শায়েরা খুব সুন্দর করে বলে, সবাই একটু মহব্বতে পড়েন, जो हो चुका है जो होगा हुजूर जानते हैं। मोहब्बत पढ़ें একটু সবাই, जो हो चुका है जो होगा हुजूर जानते हैं। জোরে বলেন সুবহানাল্লাহ। যা হয়ে গেছে, যা হবে হচ্ছে, সব কিছু আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন, আমার নবী সব জানেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান। কিয়ামতের ময়দানে আর কেউ অস্বীকার করতে পারবে না। যখন বলবে আখিরি জামানার নবী, সমস্ত নবীদের নবী সাক্ষ্য দিচ্ছেন প্রত্যেক নবী তাদের দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন, পালন করেছেন, তখন আর কেউ সে কথা অস্বীকার করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আসেন, এতটুক শেষ হলো, ইন্না আরসালনাকা শাহিদা, আপনারা আশা করে বুঝে গেছেন। এরপরে শুনেন, আল্লাহ বলছেন বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদ দাতা হিসেবে, আপনি তাদেরকে সুসংবাদ দিতেন। যারা এতদিন মূর্তি পূজা করেছে, এক আল্লাহর পথ ভুলে গিয়ে যারা অন্য পথের মধ্যে চলে গিয়েছিল, মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়েছিল, আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য দেবদেবীর পূজা করেছে, এখন আমি নবী তোমাদের কাছে এজন্য এসেছি যাতে তোমরা মূর্তি পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে পারো। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী নিজে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমার নবী এসেছেন কি জন্য? মানুষকে তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য, রিসালাতের শিক্ষা দেওয়ার জন্য, এক আল্লাহর পথে আনার জন্য, নামাজ শেখানোর জন্য, যাকাত যারা দেয় না তাদেরকে যাকাতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য, এবং মা বাবার খেদমত শিক্ষা দেওয়ার জন্য, গরিবের সেবা শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে অমানুষকে মানুষ করার জন্য, মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন শিক্ষা দেওয়ার জন্য আমার নবী দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ, লম্বা আলোচনায় যেতে পারবো না। এরপরে আল্লাহ বলছেন ওয়ানাদিরা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী হিসেবে পাঠালাম। কোন পথে চললে মানুষ জান্নাতি হবে, কোন পথে চললে জাহান্নামী হবে, সেই পথ আপনি চিনিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কোরআনে পাকের মধ্যে অন্য জায়গায় বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। কোন পথে চললে জান্নাত পাবে, কোন পথে চললে জাহান্নাম পাবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি আমার নবীকে পাঠালাম। এজন্য আল্লাহ বলে দিলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। তো রাসূল পেয়ে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কারণ যে নবীকে পাওয়ার জন্য অন্য অন্য নবীরা ফরিয়াদ করেছিলেন। আপনারা দেখে একজন মানুষ দাঁড়িয়ে বলেন যা আল্লাহ, সবাই এখানে যারা বসেছেন একজন মানুষ দাঁড়িয়ে বলেন আমি জীবনে একবার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যাতে আমাদেরকে আখেরি নবীর উম্মত বানানো হয়। কেউ বলতে পারবেন? কেউ ফরিয়াদ করছেন? বিনা দরখাস্তে, বিনা দলিলে আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়েছেন। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই, আমরা সেই নবীর উম্মত। এজন্য কবি নজরুল খুব সুন্দর বলেছেন, আপনারা একটু পড়েন। এ কোন মধুর শরাব দিলে আল-আরাবে সাকি, নেশায় হলাম দিওয়ানা যে রঙিন হলো আখি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আরো কি বলছেন? তাওহীদের সিরাজি নিয়ে ডাকিলে সবাই যারে পিয়ে, নিখিল জগৎ ছুটে এলো, নিখিল জগৎ ছুটে এলো
রইল না কেউ বাকি। কোন মধুর শরাব দিলে আল আরবি সাকি, নেশাই হলাম দিওয়ানা যে রঙিন হলো আখি। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি নজরুল আরেকটু বাড়িয়ে বলেছে, সুন্দর। সেটা কি বলেছেন? রসুল পাকের শান, নর নারী বাদশাহ ফকির তোমার রূপে হয় অধীর। জোরে বলেন সুবহানাল্লাহ। নর নারী বাদশাহ ফকির তোমার রূপে হয় অধীর। যা ছিল নাজরানা দিল, যা ছিল নাজরানা দিল রাঙা পায়ে রাখি। কোন মধুর শরাব দিলে আল আরবি সাকি, নেশাই হলাম দিওয়ানা যে রঙিন হলো আখি। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি নজরুল বলছেন, নরনারী বাদশা ফকির তোমার রূপে হয় অধীর। আমার নবী যখন বলছেন তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, সিদ্দিক আকবরের যত সম্পদ ছিল সবগুলো আমার নবীর কদমে কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনবান মহিলা ছিলেন, সব সম্পদ নবীর কদমে কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নরনারী বাদশা ফকির, নরনারী আর বলার দরকার নাই, সময় সংক্ষেপ। দেখেন, নর নারী, নরের মধ্যে ধরলাম হযরত সিদ্দিক আকবর, একজনে কাফি, বেশি কথা বলার দরকার নাই, কারণ আমি এক একজন করে বলতে গেলে সময়ের অনেক প্রয়োজন আছে, সেদিকে যাব না। প্রত্যেক সাহাবী আমার নবীর জন্য কোরবান দিয়েছেন, যা বলেছেন তা দিয়েছেন। ফারুক আজম দিয়েছেন, উসমান জুন্নুরান দিয়েছেন, মৌলা আলী শের খুদা দিয়েছেন। প্রত্যেক সাহাবী শুধু সম্পদ নয়, নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে সম্পদ কি? আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সমস্ত সম্পদ রাসূলের কদমে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কবি নজরুল সেটা বলেছেন, নরনারী বাদশা ফকির তোমার রূপে হয় অধীর, যা ছিল নাজরানা দিল তো রাঙ্গা পায়ে রাখি। অর্থাৎ তাদের যত কিছু ছিল সব আপনি নবীর কদমের মধ্যে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আশেক হলে এরকম হবেন, নবীর জন্য কুরবান দিতে হবে, নবীর জন্য সবকিছু ফানা করে দিতে হবে, বিলীন করে দিতে হবে। এমনে আশেক দাবি করার মধ্যে কোনো ফায়দা নাই। আশেক নামও হতে হবে, কাজও প্রমাণ দিতে হবে, তাহলে বাস্তবিক পক্ষে আপনি আশেক, নাইলে আপনি আশেক দাবি করতে পারবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার আয়াত এখনো শেষ হয় নাই, একটা আয়াত মাত্র আপনাদের সামনে শেষ করলাম, আরেকটা আয়াত বাকি আছে। আল্লাহ বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি এজন্য নবীকে প্রেরণ করলাম তোমাদের কাছে, যাতে তোমরা লিতুমিনু বিল্লাহ, ওই নবীর মাধ্যমে যাতে তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং আমি নবীর যে রাসূল পাঠিয়েছি সেই রাসূল, অর্থাৎ তোমাদের কাছে সেই প্রতীক্ষিত রাসূল, যে রাসূলের উম্মত হওয়ার জন্য সবাই ফরিয়াদ করেছিলেন, সেই নবীর উপর যাতে তোমরা ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুধুমাত্র ঈমান আনার পরে দায়িত্ব শেষ নয়, আল্লাহ এই কথাও বলে দিয়েছেন স্পষ্টভাবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু, তোমরা সেই নবীকে সম্মান করো, সেই নবীর তাজিম করো, সেই নবীকে যথাযথভাবে মান্য করো, সেই নবীকে সাহায্য করো, সেই নবীর দ্বীন প্রচারে তোমরা সহযোগিতা করো, সেই নবী যা বলেছেন তা গ্রহণ করো, সেই নবী যা থেকে বেঁচে থাকতে বলেছেন তা থেকে বেঁচে থাকো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর শেষ কথা আল্লাহ বলেছেন, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমরা আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। আমি আল্লাহর জিকির করো তথা আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। আল্লাহু আকবার বলেন। তো আমরা আল্লাহর জিকির করি কিনা? এখানে সকাল সন্ধ্যা মানে মুফাসসিরিন কেরাম বলেছেন, সকালে আল্লাহর জিকির মানে ফজরের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। আমাদের এখন অধিকাংশ মসজিদের মধ্যে মুসল্লি হচ্ছে প্রাইভেট মুসল্লি। প্রাইভেট মুসল্লি কোনগুলা? শুধুমাত্র জুমার নামাজ। কি নামাজ? তাও কয় রাকাত? আগেও নাই পরেও নাই। মসজিদে ঢুকবে সবার পরে, বাইর হবে সবার আগে, যেন মসজিদের ভিতরে তার অন্তর ঠিকে না। এজন্য যারা উলামায়ে কেরাম তারা বলেছেন, মসজিদের ভিতরে যাদের মন ঠিকে না,
মসজিদের ভিতরে যাদের ভালো লাগে না, এরা হচ্ছে এক ধরনের মুনাফিক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাছ তো দেখছেন, মাছ দেখছেন না, মাছ কোথায় থাকে? পানি ছাড়া কি মাছ বাঁচতে পারে? তো বলা হচ্ছে মসজিদের ভিতর মুমিন হচ্ছে সেরকম, আল মুমিনু ফিল মসজিদে কাল কাল কাসসামাকে ফিল মাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে মুমিন সেরকমই থাকবে যেমনি ভাবে মাছ পানির মধ্যে থাকাটাকে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি ওলামায়ে কেরাম বলছেন, মসজিদের বাহিরে মানুষ আসার জন্য যে একটা পাগলামি করে, সদা সর্বদা মসজিদের ভিতরে মন টিকে না, মসজিদে ঢুকলে কিভাবে বের হবে সেটার জন্য প্রতিযোগিতা করে, সেটার সাথে ওলামায়ে কেরাম উপমা দিয়েছেন। মাছ যখন পুকুর থেকে তোলা হয়, পুকুর থেকে তোলার পর মাছ যেমন ছটপট করে পানি ছাড়া থাকতে পারে না, এরকম কিছু মানুষ আছে যারা মসজিদের ভিতরে ঘুরে টিকতে পারে না, মসজিদ থেকে বের হওয়ার জন্য তাড়াহুড়া করে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম যারা এই আয়াতের ব্যাখ্যা করেছেন, মুফাসসিরে কেরাম ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা এটা করেছেন যে ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ মানে ফজরের নামাজ যথা সময়ে আদায় করা। সুবহানাল্লাহ। আর কি বুকরাতান, সন্ধ্যাবেলা আল্লাহ জিকির করা। এখানে সন্ধ্যা থেকে মুরাদ হলো, বিকাল থেকে মুরাদ হলো বাকি 4 ওয়াক্ত যা নামাজ আছে, জোহর, আসর, মাগরিব, এশা, এই সবগুলোকে একত্রিত করে, অর্থাৎ এক কথায় 5 ওয়াক্ত নামাজ। এগুলো কিছু দিনে আছে, কিছু রাতে আছে। সকাল সন্ধ্যা মানে হলো এক কথায় 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। সুবহানাল্লাহ। একটু দূরে শুয়ে পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। আপনাদেরকে ঘুম পাচ্ছে বাবা? ঘুম আসতেছে, শেষ করে দিব? আপনারা বললেন আমি কে শেষ করে দিচ্ছি? তাহলে একটু মহব্বত পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ হবেন, আরো মহব্বতের আওয়াজে পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, সবাই বলেন, অন্ধকার কবরে যখন দিবে তাকিবে নবী গো আমার শিওরে, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনার নূরের জনক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের কবরে আসুক, আমরা চাই কি চাই না? সবাই হাত তুলে বলেন চাই কি চাই না? যারা চান সবাই একটু এবার মহব্বত সহকারে বলেন, আপনার নূরের জনক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া, ওগো দয়া করিয়া দিবেন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। তাইলে এবার বলেন, আল্লাহ আমাদেরকে যেটা বলেছেন ওয়াতুসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, ওলামায়ে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে যে কথা বলেছেন 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করা। আজকে মিলাদুন নবীর মাহফিল থেকে ওয়াদা করেন, যারা ইতিপূর্বে 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করেন না, নামাজ নিয়ে হেলাফেলা করেন, আজকে সবাই ওয়াদা করেন মিলাদুন নবীর মাহফিলে যেই নবী না আসলাম আমরা কেউ আসতাম না, সেই নবী নামাজ নিয়ে এসেছেন, মেরাজে গিয়েছিলেন, মেরাজের মধ্যে নিজে মেরাজ করেছেন, নিজে মেরাজ করার পরে একা আসেন নাই, আসার সময় উম্মতের জন্য মেরাজ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? এজন্য বলা হয় as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মেরাজ করেছেন, উম্মতের জন্য মেরাজ নিয়ে এসেছেন। এখন যদি মিলাদুন নবী থেকে শিক্ষা আমরা নিতে না পারি, তাহলে মিলাদুন নবীর সার্থকতা নাই। এজন্য আমি সবাইকে বলবো, যারা ইতিপূর্বে নামাজ নিয়ে অলসতা করেছেন, নামাজ নিয়ে হেলাফেলা করেছেন, নামাজ নিয়ে অযথা সময় নষ্ট, নামাজকে গুরুত্ব দিতেন না, নামাজ পড়াকে সময় নষ্ট মনে করতেন, যারা এ ধরনের মনে করে থাকতেন, আজ থেকে ওয়াদা করেন আমরা 5 ওয়াক্ত নামাজ
বা জমাতে হোক কিংবা কোনো কারণে যদি জমাত ছুটে যায়, অন্তত নামাজটা ওয়াক্ত মতো আমরা আদায় করার চেষ্টা করব। সবাই হাত তুলে ওয়াদা করেন, পারবো কিনা? সবাই হাত তুলে বলেন, আমরা এখন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারবো কিনা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সময় সংক্ষেপ, সেদিকে যাব না। এবার আসেন, আপনাদেরকে 2টা আয়াত শোনালাম, এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ বলেছেন সেই নবীকে সম্মান করবা, ইজ্জত করবা, তাজিম করবা, সেই নবীকে মোহাব্বত করবা, যা যা আছে সবগুলো এই আয়াতের মধ্যে চলে এসেছে। এখন যেহেতু মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর থেকে বরকত হাসিল করার জন্য আমি 2-4টি কথা বলবো রাসূল পাকের শানের উপর, আপনারাও শুনবেন। যদি শুনে আমল করতে পারেন তাহলে আমরা উভয়ের জীবনটা ধন্য হবে। দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের মধ্যে আমাদেরকে যেভাবে বসিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাসূলের শামিয়ানার নিচে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা চাই কি চাই না? কিয়ামতের ময়দানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই কি চাই না? চাইলে মিলাদুন নবীর মাহফিল আসতে হবে, মিলাদুন নবীর মাহফিল করতে হবে। কারণ মিলাদুন নবীর মাহফিল হলো নবীর আগমনের আনন্দের শুকরিয়া আদায় করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি আশেপাশে আর যাচ্ছি না, চলেন রাসূল পাকের কিছু শান মান নিয়ে আলোচনা করি। আল্লাহর প্যারা রাসূল আপাদ মস্তক আমাদের জন্য রহমত হয়ে এসেছেন, সুবহানাল্লাহ। আমি গতকাল এক জায়গায় গিয়েছিলাম, রাঙ্গুনিয়া, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আপনারা হয়তো অনেকে শুনেছেন, তো যাদের প্রয়োজন আছে আপনারা দেখে নেবেন, অনলাইনের মধ্যে আছে। তো আজকে আমি আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মুবারক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাম মুবারক নিয়ে। আল্লাহ আমাদেরকে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কি বললাম? প্রথমে হাত মুবারক দিয়ে শুরু করি। আমাদের হাত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এক না। আমার পূর্বে আলোচনা করেছিলেন আপনাদের সম্মানিত খতিব সাহেব, ওনার আলোচনা আমি শুনেছি, তিনি খুব সুন্দর আলোচনা করেছেন। মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের জানু মুবারক, আমার রাসূলের রান মুবারকের মধ্যে, আমার রাসূল মৌলা আলী শের খুদার রান মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। ওই সময়ের মধ্যে আসরের সূর্য ডুবে গিয়েছিল, আমার নবী ইশারা করেছেন সূর্য ফিরে এসেছে, সুবহানাল্লাহ। আলা হযরত কি বলেছেন? ইশারে সে চাঁদ চিড় দিয়া डूबे हुए खोर को पीर लिया, गए हुए दिन को असर किया, ये ताब तबा तुम्हारे लिए, बला वल्लौला बिकमाली बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। আমার নবীর হাত মোবারক কেমন, যে হাত দিয়ে ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। আমরা অনেকে নবীকে সাধারণ মানুষ বলি, নবী আমার মতো নিজের মতো দাবি করে, জোরে বলি না নাউজুবিল্লাহ। যারা এরকম বলেন তাদেরকে বলবেন, আমাদের রাসূল তো ইশারা করে আকাশের চাঁদকে 2 টুকরা করেছেন। আর তোমরা যারা বলো নবী আমার মতো সাধারণ মানুষ, তাহলে তোমাদেরকে বলি, বাইরে আকাশের চাঁদ 2 টুকরা করতে হবে না, এত দূরে তোমাকে কষ্ট দিব না। অন্তত আমাদের ঘরের মধ্যে আশেপাশে যে গাছগুলো আছে, যে কোনো একটা গাছের নিচে দাঁড়িয়ে একটা গাছের পাতাকে তুমি 2 টুকরা করে দেখাও, পারবে? বলেন না পারবে? তো কেমনে বলেন নবী আমার মতো সাধারণ মানুষ? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এগুলো বলার কারণ হচ্ছে ঈমানকে পরিশুদ্ধ করা। আমি কোরআন হাদিসের আলোকে এই কথাগুলো বলার একমাত্র কারণ হলো যাতে আমরা এগুলোর মাধ্যমে আমাদের ঈমানকে তাজা করতে পারি। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এজন্য এক আয়েশা বলছেন, যারা বুঝেছেন তারা তো আলহামদুলিল্লাহ নবীর প্রেমের মধ্যে যারা দিওয়ানা, এরা বলছেন আরে চাঁদ কি, আমার নবী তোমরা শুকরিয়া আদায় করো, ভাগ্য ভালো। আমার নবী যে কি, ওই যে আকাশের মধ্যে যে আসমান আছে, আসমানকে ইশারা করে নাই, ইশারা চাঁদকে করেছেন। যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানকে ইশারা করতেন, আসমানও দুভাগ হয়ে যেত, সুবহানাল্লাহ। আয়েশা কি বলছেন? चांद ही क्या आसमां को भी अगर कहते हुजूर, सुभान अल्लाह। এই আওয়াজ হবে না, একটু জোরে বলেন সুবহান আল্লাহ। चांद ही क्या आसमां को भी अगर कहते हुजूर,
वो भी गिर जा टूट कर आधा इधर आधा उधर। জোরে বলেন না সুবহানাল্লাহ। আশেক বলছেন আমার নবী সেদিন আসমানকে ইশারা করে নাই। যদি আমার নবী আসমানকে ইশারা করতেন, চাঁদকে ইশারা করার কারণে চাঁদ দুটুকরা হয়ে গেছে। আমার নবী যদি আসমানকে ইশারা করতেন, সেদিন আমার নবীর সম্মান রক্ষার্থে আসমানও দুটুকরা হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আসেন এরপরে আরেকটা কথা আপনাদেরকে শোনাই। আমার নবী যখন ছোট ছিলেন দুলনার মধ্যে ছিলেন। কিসের মধ্যে? এর আগে অনেক কথা আছে, সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি বলতেছি না। বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। অলরেডি এখন কয়টা? 9:39। আমি একটু সময় নিব, আপনারা কি রাগ করবেন? আপনাদের বিরক্ত হলে আমাকে বলবেন। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। মাশাআল্লাহ। আমার মুরব্বী বলতেছেন যে হুজুর আজকে আপনি বললে সারা রাত বসে থাকবো। আলহামদুলিল্লাহ বলেন। সারা রাত বসার দরকার নেই বাবা, আপনারা অনেকে ভয় পেয়ে গেছেন। আমি এতক্ষণ সময় নিব না, যতক্ষণ অন্তত আলোচনা করবো সেগুলো থেকে আমল করিয়ে যথেষ্ট হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার নবী কিসের মধ্যে ছিলেন? দুলনার মধ্যে ছিলেন। দুলনার মধ্যে ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবীর চাচা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন করব। আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন দোলনার মধ্যে ছিলেন, আমি সেটা দেখেছি। আপনার একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটার কারণে আমার ইসলাম গ্রহণটাকে ত্বরান্বিত করেছে, যেটা দেখে আমি ইসলাম গ্রহণের প্রতি উদ্বুদ্ধ হয়েছি। যে কয়েকটি কারণে ইসলাম গ্রহণ করেছি, তোর মধ্যে একটা সেটা ছিল। সেটা কি? আমার নবীকে নিজের চাচা হযরত আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দোলনার মধ্যে ছিলেন, আমি দেখতাম আপনি নবী আকাশের মধ্যে চাঁদের দিকে ইশারা করতেন। আপনি নবী যেদিকে যেদিকে ইশারা করতেন, চাঁদ একবার এদিকে একবার ওদিকে। আপনি নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ এদিক সেদিক ঘোরাফেরা করত। সুবহানাল্লাহ। নবী তখন কোথায় ছিলেন? দোলনার মধ্যে। ছোট ছিলেন। যারা বলে নবী 40 বছর পর নবুয়ত পেয়েছেন, তারা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে। যদি 40 বছর পরে নবুয়ত পাইতো, তাইলে মাআযাল্লাহ, যারা এই কথা বলেন আমরা তাদের বিরোধিতা করছি না। আমার নবী যে বলছেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন থেকে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেন নাই, অথবা অন্য হাদিসের মধ্যে আছে মাটি পানি আলাদা আলাদা ছিল। তখন থেকে আমি নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেমনে আপনি রাসূল পাকের হাদিস শরীফ থেকে শিক্ষা গ্রহণ করেন? কেন আমরা অন্যের কথা শুনবো? যেখানে রাসূল পাকের স্পষ্ট হাদিস আছে, আমরা হাদিস শরীফে আমল করব। আল্লাহ আমাদেরকে বুঝার এবং বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হযরত আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখেছি, আপনি যখন ইশারা করতেন দুলনার মধ্যে ছোট ছিলেন, তখন আপনার ইশারায় আকাশের চাঁদ নড়াচড়া করত। এবার আমার নবী বলছেন, এ আমার চাচা শোনো। আমার নবী কথা বলেন নাই। দেখেন, আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি, এখানে শুনেন। প্রথমে এই হাদিস থেকে কিন্তু অনেক মাসালা সাব্যস্ত হচ্ছে। আমি সময় সংক্ষেপের কারণে বলছি না, তবে একটা একটা বলি, শুনেন, সংক্ষেপ করব। 1 নম্বর, আমার নবীর চাচা নবীকে কি বাতিজা বলেছেন নাকি ইয়া রাসূলুল্লাহ বলেছেন? আওয়াজ শুরু কেন? বলেন না, কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর ফুফি আমার নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ। নবীর চাচি নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ। নবীর ভাই যারা ছিলেন, চাচাতো ভাই, অন্যান্য ভাই, সবাই নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ। কেউ অন্য কিছু বলতেন না। এমনকি হযরত হালিমা সাদিও মা, দুধ মা, তিনিও বলতেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীর শান দেখছেন কেমন? চাচা বাতিজা বলেন নাকি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখেছি, আপনি যখন চাঁদকে ইশারা করতেন, চাঁদ নড়াচড়া করতো। আরেকটা মশলা শোনেন, আমরা যখন ছোট ছিলাম, মায়ের কোলে ছিলাম, আমাদের কি মায়ের কোলের কোনো কথা মনে আছে? আছে? একজন বলেছে আছে। মায়ের কোলের কথা মনে আছে? কথা বুঝে উত্তর দিবেন। যখন মায়ের কোলে ছিলেন, শিশু অবস্থায় আপনি দুধ পান করছিলেন, তখনের কোনো কথা এখানে কারো মনে আছে? এখন বলছেন নাই। কথা বুঝে উত্তর দিতে হবে। জোশের মধ্যে থাকলে হবে না বাবা, হোশও থাকতে হবে। মাহফিলের মধ্যে বসবো, হুজুরে যা বলবে তা মেনে নেব না। হুজুর ভুল বললে হুজুরকে একটু শিখিয়ে দিতে হবে, ইঙ্গিত দিতে হবে, অসুবিধা নেই। ভুল তো সবার হতে পারে, আমারও ভুল হতে পারে, আমি সেটা স্বীকার করতে। আমি প্রথমে বলেছি আমার কোনো এলমও নাই, আমলও নাই।
আমি একেবারে একদম আদানা নাচিস নালায়েক, একেবারে হাতের নবরান আহকার, একেবারে তুচ্ছ, আমার থেকে তুচ্ছ আর কেউ নেই। তারপরও যে কয়েকটা লফজ বলছে এটাও রসুল পাকের শান, রসুল পাকের দরবার থেকে যা পেয়েছি এটার আলোকে কিছু বলছি, কারণ শায়ের থেকে কথা বলছেন। সবাই একটু পড়েন তো। जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से, সবাই একটু মোহাম্মদ পড়েন। जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে যা পেয়েছে সব আমার নবীর উসিলাই, আমার নবীর দরজা থেকে পেয়েছে, সুবহানাল্লাহ। এটা আবার হাদিসে পাকও আছে, আমার নবীজি বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা, আমি নবী হচ্ছে বন্টনকারী, আমি নবী যাকে দিব সে পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত আল্লাহর কসম করে বলেছেন, আল্লাহ কি বলছেন, লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बटती है कौनैन में नियामत रसूलुल्लाह की, बटती है कौनैन में नियामत रसूलुल्लाह की, सलातुनिया रसूलुल्लाह। যে কথা বলেছিলাম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শিশু অবস্থায় দেখেছি যখন দোলনার মধ্যে ছিলেন আপনি চাঁদকে ইশারা করেছেন, চাঁদ আপনার ইশারায় এদিক সেদিক ঘোরাফেরা করত। এবার আমার নবী এই কথা বলেন নাই, ওগো আমার চাচা, ছোটবেলার কথা আমার মনে নাই, সে কথা আমার নবী বলেন নাই। আমার নবী জবাব দিচ্ছেন, এ আমার চাচা শুনেন, আমি যখন ছোট ছিলাম চাঁদ আমার সাথে খেলা করত, আমাকে বলতো, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কান্না করবেন না, আমি চাঁদ আপনাকে সঙ্গ দিচ্ছি, আমি চাঁদ আপনার সাথে খেলাধুলা করছি। সুবহানাল্লাহ। আমাদের ছোট বাচ্চারা এখন অনেক কিছু নিয়ে খেলে, কিন্তু আমার নবী খেলাধুলা করেছেন আকাশের চাঁদের সাথে। সুবহানাল্লাহ বলেন। নবীকে আমার মতো সাধারণ মানুষ, নবীকে তো আল্লাহ পাঠিয়েছেন অসাধারণ বাণী, এই জন্য আমার নবী একেবারে দুলনার মধ্যে সেটা প্রমাণ করে দিয়েছেন। আকাশের চাঁদের সাথে কি করেছেন? খেলাধুলা করেছেন। একটা কবিতা আছে, বুখারী শরীফের হাদিস, নিজের পকেট থেকে বলছি না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক কবিতা আবৃত্তি করেছেন। ওয়া আবয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিনি, ওয়া আবয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস বলছেন, ও আবিয়াদু, আমার নবীর চেহারাটা এত শুভ্র, এত সুন্দর, এত সাদা, যে চেহারার বৈশিষ্ট্য হলো এই চেহারার উসিলা দিয়ে যদি বৃষ্টি কামনা করা হতো আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি নাজিল করতে। সুবহানাল্লাহ। আর কি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি, আমার নবী হচ্ছেন এতিমের রক্ষাকারী, এতিমকে যিনি আশ্রয় দিয়েছেন এবং বিধবাদেরকে যিনি রক্ষা করেছেন, বিধবাদের সম্মানকে যিনি অটুট রেখেছেন, কারো সম্মানকে নষ্ট হতে দেন নাই, তিনি হচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ। এই কথা সাহাবায়ে কেরাম বলেছেন। তো সাহাবায়ে কেরাম যদি বলে আমাদেরকে মানতে কোনো অসুবিধা আছে? কারণ সাহাবীর কথা যারা মানবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবার কথার উপর, আমার সাহাবার এবং আমার আমলের উপর থাকবে, তারা হকের উপর থাকবে, সত্যের উপর থাকবে। মোল্লা আলী কারি বলছেন, তারা হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে সঠিক পথের মধ্যে রেখেছেন, নবীর প্রেমিক বানিয়েছেন, নবীর আশিক বানিয়েছেন, নবীর মাধ্যমে আল্লাহ চেনার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ, আমি সামনের দিকে যাচ্ছি। মাশাআল্লাহ, মারহাবা। আসেন, ওলামায়ে কেরাম আসলে নিচে বসাবেন না উপরে নিয়ে আসবেন? এদিকে চলে আসেন, এদিকে চলে। না না না, নিচে নয়, কোনো আলেমকে নিচে বসাবেন না। আলেমকে যদি উপরে বসান
আলেমকে যদি সম্মান দেন, আলেমকে যদি ইজ্জত করেন, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়াই দিবেন। সুবহানাল্লাহ বলেন। তা আমরা চাই কি চাই না? আমাদের সম্মান বাড়াতে চাই কিনা? সম্মান যদি বাড়াতে চান, আলেম ওলামাদেরকে সম্মান করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন আমরা অনেকে আলেমদের সম্মান বুঝি না, না বুঝার কারণে অনেকে আলেমদের সাথে বেয়াদবি করি, অসৎ আচরণ করি। এটা ঠিক নয়। আলেমদের সাথে ভালো আচরণ করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। এদিকে যাব না, আমার আলোচনা যেহেতু সেদিকে না, সময় সংক্ষেপ। আমি আমার কথার মধ্যে এখনো দেখেন, আমি আমার কথার 5 ভাগের 1 ভাগও শেষ করতে পারি নাই। সময় কিন্তু আমাকে বলেছে আপনি শেষ করেন, শেষের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, আমি আমার আলোচনা গুছাতে হবে। আসেন, কি বলছিলাম? আমার নবীর হাত মোবারক, আঙ্গুল মোবারক, এটার বরকত নিয়ে আমি কথা বলতেছি। আসেন, তাহলে একটা বললাম, প্রথমে বললাম কি, আমার নবী ইশারা করার কারণে ডুবন্ত সূর্য ফিরে এসেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছেন, এবং দুলনার মধ্যে থাকতে আমার নবী চাঁদের সাথে খেলা করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আমার নবীর হাত মোবারকের বরকত কেমন ছিল? সাহাবায়ে কেরাম বলছেন, আমার নবীর সাথে আমরা একবার যুদ্ধে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? আওয়াজ ছোট, সবাই একটু জোরে বলেন, কোথায় গিয়েছিলাম? যুদ্ধে গিয়েছিলাম। সেই যুদ্ধের মধ্যে এমন অবস্থা হয়েছিল, পানি নাই। কি নাই? পানি নেই। পানির মধ্যে আমরা হাহাকার করছি, পানি না থাকার কারণে পানি পানি করছি। কি করব? নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানি শেষ হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন কোনো মুসিবতের মধ্যে পড়তেন, কোনো অসুবিধার মধ্যে পড়তেন, আর দেরি করতেন না, সোজাসুজি একেবারে সরাসরি রাসূল পাকের দরবারে চলে যেতেন। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানি শেষ হয়ে গেছে, কি করব? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে যে পাত্রগুলো আছে, সে পাত্রগুলোর মধ্যে যদি পানি থাকে, একটু সব পাত্রগুলো ঢেলে ঢেলে অল্প পানি আমি নবীর জন্য একটু জোগাড় করে দাও। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম, এটা বোতল না, এটার মধ্যে পানি আছে। আপনি যখন সব পানি খেয়ে ফেলবেন, তলার মধ্যে একটু পানি থাকে কিনা? তো মনে করেন 50টা বোতল আছে, তো 50টা বোতল ঢালতে ঢালতে অন্তত এতটুকু পানি হবে না? তো আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম এরকম সবগুলো পাত্র ঢেলে ঢেলে, পানি একটার মতো পানি নেই, অল্প যা আছে মশক থেকে ঢেলে ঢেলে অল্প পানি আমার নবীর সামনে আনলেন। আমার নবী কি করলেন? সেই পাত্রের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাত মুবারক চুবিয়ে দিলেন, হাত মুবারক ঢুকালেন। হাত মুবারক ঢুকার পরে যখন আমার নবী হাত মুবারক বের করলেন, 5 আঙ্গুল থেকে আমার নবীর পানির ফোয়ারা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহাব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলেছি, সুবহানাল্লাহর আওয়াজ যাতে ছোট না হয়, মহাব্বতে সুবহানাল্লাহর আওয়াজ বলবেন। কারণ আপনারা যত বড় করে সুবহানাল্লাহ বলবেন, এই আশেপাশে যা কিছু থাকবে কিয়ামতের ময়দানে আপনার পক্ষে কি দিবে? সাক্ষ্য দিবে। এজন্য আওয়াজ যেন ছোট না হয়, সবাই একটু বড় আওয়াজে বলবেন। আমি তো সময় এমনি বলতেছি, শেষ করবো। আলা হযরত একটা শেয়ার বলবে, এটা একটু আপনাদের জন্য খুঁজতেছি, আপনাদের ঈমান যাতে তাজা হয়। আলা হযরত সেই কথাকে বর্ণনা দিচ্ছেন। আমার জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আমাদের সহপাঠী, আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাবের আছেন। সে যে কোনো জায়গার মধ্যে সুযোগ পেলে আমাকে বলে, আফসার হুজুর, আপনি একটু ওই নাটটা পড়েন, যে নাটটা আপনি একবার আমাদের মুফতি মিল্লাত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ বশির রহমান আল কাদরি কাদামাহু আলা রাসে ওয়াইনাই হুজুরের সামনে পড়েছিলেন। এটা আমি একবার হুজুরের সামনে পড়েছিলাম। তো সে বারবার আমাকে যে কোনো জায়গার মধ্যে নাট পড়ার সুযোগ করে বলে, আফসার হুজুর ওই নাটটা একটু পড়েন। তা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঈমান তাজা হওয়ার মতো সেই নাত, যেটা ইমাম আলা হযরত লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু নাত নয়, কোরআন এবং হাদিসের অনুবাদ। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, क्या ही ज़ौक़ अफ़ज़ा शफ़ाअत है तुम्हारी वाह वाह, क्या ही ज़ौक़ अफ़ज़ा शफ़ाअत है तुम्हारी वाह वाह, कर्ज़ लेती है गुनाह, कर्ज़ लेती है गुनाह, পরহেজগারি ওয়াহ ওয়াহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মকসদ কিন্তু দ্বিতীয় শের, যেটার মধ্যে আলা হযরত বলছেন, সেটা দেখেন। যেটা কথা আমার নবীর আঙ্গুল থেকে কি বের হয়েছে? পানি বের হয়েছে। আলা কি বলছেন? উঙ্গলিয়া হে ফৈজ পর टूटे हैं प्यासे झूम कर। सुबहानल्लाह। आला বলছেন, उंगलियां है फैज पर टूटे हैं प्यासे झूम कर,
নদিয়া पंजाबे रहमत की है जारी वाह वाह। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন একটা কথার মধ্যে আশ্চর্য হয়ে বলি না ওয়াহ ওয়াহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম বলি না? এটা একটা মুহাবারা। আলা হযরত বলছেন উঙ্গলিয়া হে ফয়জ পর, আমার নবীর যে আঙ্গুল শরীফ ছিল, 5 আঙ্গুল শরীফ পানির মধ্যে চুবানোর পর সেগুলো থেকে যখন ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে, উঙ্গলিয়া হে ফয়জ পর টুটে হে প্যাসে ঝুম কর, যারা তৃষ্ণার্ত ছিল তারা সবাই হুমড়ি পড়েছে আমার নবীর হাত মুবারক থেকে বরকত বসে পানি পান করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ, জিন্দাবাদ। আর কি আল্লাহ বলছেন নদিয়া पंजाबे रहमत की है जारी वाह वाह। আমার নবীর সেই আঙ্গুল মুবারক গুলো থেকে শুধুমাত্র ঝর্ণার মতো পানি বের হয়েছে তাই নয়, যেন মনে হচ্ছে একটা নদী প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নদী কেন বললেন নিজেরা একটু খেয়াল করেন। হযরতে এই হাদিসের বর্ণনাকারী সম্ভবত হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি একটু বলেন আপনারা তখন সেই যুদ্ধের মধ্যে কতজন ছিলেন? যুদ্ধের মধ্যে কতজন ছিলেন যারা পানির মধ্যে পিপাসার্ত হয়েছেন, পানির জন্য পিপাসার্ত হয়েছেন, পানি পান নাই, পানির জন্য হাহাকার করেছেন, কতজন ছিলেন? হযরতে রাবি বলছেন আমরা যদি সেদিন 1 লক্ষও থাকতাম আমার নবীর সেই পানি আমাদের জন্য যথেষ্ট হতো। এটা হুদায়বিয়ার সন্ধির সময় ছিল। রাবি বলছেন সেদিন আমরা ছিলাম বেশি নয় 1500 অর্থাৎ 1500 ছিলাম। 1500 প্রত্যেকে আমার নবীর হাত মুবারক থেকে পানি পান করেছেন। শুধু পানি পান করেছেন তাই নয়, আপন আপন পাত্রগুলো আমার নবীর সেই ফয়েজ বরকত সম্বলিত হাত মুবারক থেকে বের হওয়া সব পানিগুলো তারা তাদের পাত্রগুলো, তাদের বোতলগুলো, তাদের সে মশকগুলো তারা ভর্তি করে নিয়েছে। সুবহানাল্লাহ। রাবি কথা বলেছেন আমরা যদি 1 লক্ষও হতাম আমাদের জন্য যথেষ্ট হতো, অথচ আমরা 1500 ছিলাম। 1500 প্রত্যেকে নবীর হাত মুবারক থেকে পানি পান করেছে। সুবহানাল্লাহ। এবার আপনারা চিন্তা করেন কতগুলো পানি বের হয়েছে। এজন্য তো আলা হযরত বলছেন নদিয়া पंजाबे रहमत, আমার নবীর হাত থেকে রহমতের নদী প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কথা শেষ করতে হবে, আর লম্বা করতে পারবো না, কারণ আমিও দেখতেছি আপনাদের আস্তে আস্তে মানে শেষ করার জন্য তাগিদ আসতেছে, কেউ কেউ জুটতেছেন। যাই হোক একটু তাইলে আরেকটু মহাব্বতে দরুদ শরীফ পড়ে সাল্লে আলা রাসূল মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা। আমার নবীর হাত মোবারকের বরকত আপনাদের সামনে যতটুকু পেরেছি বললাম। আরো অনেক কথা আছে, যাচ্ছি না সময় কম হওয়ার কারণে। তবে আরেকটা কথা বলি, আমার নবীর সাহাবায়ে কেরাম বলছেন যখনই আমার নবী কোন সাহাবায়ে কেরামের মুখের মধ্যে হাত রাখতেন, সুবহানাল্লাহ বলেন, সেই সাহাবী কত ভাগ্যবান যার চেহারায়, যার শরীরে, যার কাঁধে, যার মাথায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন যখন আমার নবী কোন সাহাবীর মুখের মধ্যে, শরীরের মধ্যে হাত রাখতেন আমার নবীর হাত এটার মধ্যে শীতলতা অনুভব হতো, এবং যেখানে হাত রাখতেন সেটা মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবীর হাত এটা কেমন ছিল! আল্লাহু আকবার। সময় আমাকে আর সাহস দিচ্ছে না, এখন আমি যাবো রাসূল পাকের ঘাম মুবারক, এটা নিয়ে কিছু কথা বলবো, কারণ আমি যখন আপনার সামনে ওয়াদা করেছি ওয়াদা রক্ষা করতে হবে। এখন হাত মুবারকের কথা এতটুকু রাখলাম, আর যাচ্ছি না, অনেক বর্ণনা আছে, আমি নোট করা কিন্তু অনেক আছে, আমি নোটের দিকে দেখি নাই। আমার আশেপাশে ওলামায়ে কেরাম আছেন, ওনারা জানেন নোটের দিকে দেখতে গেলে আমার সময় আর 3 ঘন্টা লাগবে। তা আপনারা তো 3 ঘন্টা সময় আমাকে দিবেন না, আর আমিও যতক্ষণ পারি কিনা এটাও দেখতে হবে। যাই হোক যতটুকু বলতে পারতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আরো বেশি বেশি যাতে রাসূল পাকের শান মান আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন আমার নবীর ঘাম মুবারক নিয়ে কথা বলবো। আগে শুনেন, হযরতে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যেদিন আমার নবী তশরিফ এনেছেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আমার নবী আমার পেট থেকে যখন
আমার সন্তান দুনিয়ার মধ্যে আসলো, আমি দেখলাম আমার সেই সন্তানের আসার সাথে সাথে আমার ঘর গোটা খুশবের মধ্যে সুবাসিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে খুশবু চতুর্পাশে ছড়িয়ে পড়েছে। আমি বুঝলাম আমার সন্তান সাধারণ কোনো মানুষ নয়। এখানে অনেক কিছু বর্ণনা ঘটেছে, সময় সংক্ষেপতার কারণে আমি সেদিকে যাচ্ছি না। এবার চলেন আমার নবীর শান কিরকম ছিল। আমার নবী যখন কোনো একটা রাস্তা দিয়ে হাঁটতেন, কোনো একটা গলি দিয়ে যাইতেন, সাহাবায়ে কেরাম বলছেন আমার নবী যে রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তা দিকে খুশবু বের হতো, খুশবু ছড়িয়ে পড়তো। সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে নিঃসন্দেহে আমার নবী হেঁটে গিয়েছে। সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছেন সেই রাস্তা সুবাসিত হয়ে যেত, সেই রাস্তা থেকে খুশবু ছড়িয়ে পড়তো। এই জন্য ইমাম আলা হযরত খুব সুন্দর করে বলেছেন, আপনারা একটু সবাই পড়েন, উন্নে কি মাহকিনে দিল কে গুঞ্জে কিলা দিয়ে হ্যাঁ জিসে রাহ চল গয়ে হ্যাঁ কোচে বসা দিয়ে হ্যাঁ। যারা বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন আমার নবীর শান কিরকম জানো, উনকি মেহকিনে দিল কি, আমার নবীর সেই সুবাসিত খুশবু কিরকম, যে রাস্তা দিয়ে আমার নবী যেতেন সেই রাস্তার চতুর্পাশে আমার নবীর খুশবু মুবারক ছড়িয়ে পড়তো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা তো সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আরেক শায়ের আরো সুন্দর করে বলেছেন, उनकी कदमों की चमक चांद सितारों में नजर आए, जिधर से वो गुजर जाए वही राह चमक जाए, धमक जाए, महक जाए, बने रौनक गुलजार, इश्क के रंग में रंग जाओ मेरे यार। সবাই একটু মহব্বতে পড়েন, इश्क के रंग में रंग जाओ मेरे यार, इश्क के रंग में रंग जाओ मेरे यार। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর শান কি বলবো, যেটাই বলবো সেদিকে আশিকের ক্ষুধা আরো বাড়বে, শুনতে ইচ্ছা করবে। কারণ আমরা যখন খাবার খাই, আমাকে আমাদের ভাইয়েরা বলছেন হুজুর আগে খাবার খেয়ে ফেলবেন। আমি বলছি ভাই খাবার তো খাবার অনেক সময় আছে, আগে রাসূল পাকের শান মোবারক নিয়ে কিছু বলতে পারি কিনা দেখি, এরপরে যদি সেটা রুসিলায় যদি কিছু জুটে সেগুলো খাবো আর কি, ঠিক কিনা। তো আপনি খাবারের একটা লিমিট আছে, যখন খাবেন খাওয়ার পরে যখন বলবো হুজুর আর দিব, বাবা আর খেতে পারবো না, পেট ভরে গেছে। কিন্তু নবীর শান এটা এমন যে যত শুনবেন ক্ষুধা বাড়বে, হুজুর আরো বলেন, আরো শুনবো, আরো বলেন, আরো শুনবো। কারণ নবীর শান যত শুনবেন শুনতে মন চাইবে, এখানের মধ্যে ক্ষুধা আরো বাড়তে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার এই মুরব্বীকে আমি দেখতেছি বারবার, আমি শেষ করার কথা বলে উনি দুই হাত তুলে বলতেছেন না না হুজুর শেষ করিয়ে না, আরো বলেন, আরো বলেন। এটা বাস্তবতা। আপনি যখন নবীর শান শুনবেন আপনার পেটের মধ্যে ক্ষুধা আরো বাড়বে। সুবহানাল্লাহ। যাই হোক, সময় আমি তারপরে সংক্ষেপ করতেছি, আপনাদেরকে আর কষ্ট দিব না, কষ্ট অনেক দিলাম। আসেন, আমার নবী যে পথ দিয়ে হাঁটতেন সেই পথের মধ্যে খুশবু ছড়িয়ে পড়তো। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম প্রত্যেকে বলেন আমার নবীর হাত মোবারক যদি কারোর সাথে লাগে তার শরীর থেকে সুগন্ধি বাইর হয়। শুধুমাত্র সেটা নয়, আমার নবী এই কথা আরো বলেছেন, আমার নবী সম্পর্কে সাহাবায়ে কেরাম এই কথা আরো বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যদি এক ফোঁটা ঘাম মুবারক কারো নসিব হতো, সেটা যদি কেউ পেতেন, ওইটা দিয়ে সে সারা জীবন কাটিয়ে দিতে পারতো। সেটা থেকে এত বেশি খুশবু বের হতো যে খুশবু দামি দামি কস্তুরী, দামি দামি আতরের মধ্যে পর্যন্ত পাওয়া যেত না। সুবহানাল্লাহ। আমাদের দেশের জাতীয় কবি কত সুন্দর করে বলেছেন, কি মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। পড়েন সবাই একটু পড়েন, এগুলো তো আপনারা জানেন। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। সবাই মহব্বতে মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো কি বলেন, ওরে গোলাপ নিরিবিলি
নবীর কদম ছুঁয়েছিলে। সুবহানাল্লাহ। কবি নজরুলের বিশ্বাস হচ্ছে গোলাপ ফুল যে খুশবু পেয়েছে সেটা গোলাপ ফুলের বাহাদুরি নয়, আমার নবীর কদমের সদকা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য কবি নজরুল বলছেন, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলে, তোর আতরের খুশবু আজো, তোর আতরের খুশবু আজো, তার আতরে জাগে ওরে, তার আতরের খুশবু আজো, তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গাম এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন আমার নবীর শান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে হেঁটেছেন সেই পথ যেমন সুবাসিত হতো, আমার নবীর সাথে যে লাগতো তার থেকে খুশবু উঠতো। আমার নবী কাউকে হাত দিলেন সেখান থেকে খুশবু উঠতো। এমনকি আমার নবীর শরীর মুবারক থেকে ঘাম ঝরলে সেখান থেকে খুশবু ঝরে পড়তো। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীর শরীর থেকে যখন ঘাম মুবারক পড়তো, আমরা তো ঘামি, আমরা ঘামলে দুর্গন্ধ বের হয়, গাম তো দেখা যাচ্ছে, আমাদের গাম এটা তেমন সুন্দর দেখায় না, গামলে মানুষকে বিশ্রী দেখায়। কিন্তু আমার নবী সম্পর্কে সাহাবায়ে কেরাম বলছেন, আয়েশা সিদ্দিকা সহ অসংখ্য সাহাবায়ে কেরাম কথা বলেছেন, আমার নবীর শরীর মুবারকের গাম এটা বিন্দুর দানার মতো, মুক্তার মতো দেখাতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বেশি সুন্দর আমার নবীকে লাগতো। আল্লাহু আকবার। এই কথা বলতে গেলে আমাকে অন্যদিকে যেতে হবে, সময় আমাকে বারবার বাধা দিচ্ছে। হুজুর একটু আপনার আলোচনা সংক্ষেপ করেন, বেশি দূরে যাইয়েন না। আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম বলছেন, আমার নবীর আতর কেমন ছিল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন আমার নবী আমার ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, আমার নবী আমার ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওর মায়ের নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম ছিল? উম্মে সুলাইম। সবাই বলেন কি নাম? উম্মে সুলাইম। সম্ভবত কুমাইসা, রুমাইসা এরকমও নাম আছে, সেদিকে আমি যাচ্ছি না, যেটা প্রসিদ্ধ সেটা বলছি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত আনাসের আম্মা জান ছিলেন। হযরত আনাস বলছেন, আমার নবী একদিন আমার ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। যখন আমার নবী আমার ঘরের মধ্যে ঘুমাতেন, নবীর শরীর মুবারক থেকে যদি ঘাম মুবারক বের হতো, ঘাম মুবারক বের হলে সেটা হযরত আমার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘাম মুবারকগুলো একটি শিশির মধ্যে জমা করতেন, আর সুযোগ পেলে সেগুলো তিনি আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। কি হিসাবে ব্যবহার করতেন? আতর হিসেবে ব্যবহার করতেন। শুধু তাই নয়, কথা আরো আছে। একদিন হযরত আনাস বলছেন, একদিন যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, আমার নবী আতর মুবারক গুলো, আমার নবীর সেই ঘাম মুবারক গুলো আমার মা একটি শিশির মধ্যে ভরছিলেন, শিশির মধ্যে সংরক্ষণ করছিলেন। এমন অবস্থায় আমার নবী জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে বললেন, ওগো উম্মে সুলাইম, কি করছো তুমি? আমার ঘাম মুবারক কেন নিচ্ছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলোকে আমরা আতর হিসেবে ব্যবহার করি, আর আপনার আতরের মধ্যে যে খুশবু আছে, আপনার আপনার ঘামের মধ্যে যে খুশবু আছে, সেই খুশবুটা পৃথিবীর কোনো আতর, গোলাপ, কোন সুগন্ধের মধ্যে আমরা কখনো খুঁজে পাই না। সুবহানাল্লাহ। আমার নবীর শান। সাহাবায়ে কেরাম আমার নবীর আতর সেভাবে ব্যবহার করতেন। আরো আসেন, এক সাহাবী আমার নবীর কাছে আসলেন। বাবা এদিকে মনোযোগ, আপনারা যদি অন্যদিকে মনোযোগ দেন আমি কথা বলতে পারি না। আপনাদের খতিব সাহেব বলছে না, আপনাদেরকে উনি একবার বলেছেন, আমি খেয়াল করেছি। তা আপনাদের খতিব সাহেব যেমন আপনাদেরকে করে, আমিও একইভাবে আমার মসজিদের মধ্যে করি, কারণ এটা আমি সহ্য করতে পারি না। কেউ যখন কথা আমারটা না শুনে অন্যদিকে শুনে মনোযোগ দেয়, তখন আমার আর কথা বলতে ইচ্ছা করে না। আমার মনে হয় যে কি হয়তো মানুষ আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছে। আর কোরআন হাদিস নিয়ে মানুষের উপর বিরক্তের কারণ হওয়া উচিত নয়। এগুলো একজন আলেমের বোঝা উচিত। যখন তিনি আলোচনা করবেন, মানুষ যখন কথা শুনবে না তখন কথা বলা উচিতও না। কারণ কোরআন হাদিসের কথা, এগুলোর মধ্যে মনোযোগ না থাকলে এগুলোর ইহানত হবে, এগুলোর খেয়ানত হবে, অনেক সময় ইমান চলে যাওয়ার কারণ হবে। এই জন্য মাহফিলের মধ্যে আদব রক্ষা করতে হবে। আপনারা যদি মনোযোগ দেন, আমি কয়েক মিনিট বলবো, তাহলে এখানে শেষ করব। শুনতে রাজি আছেন? সবাই বলেন না শুনতে রাজি আছেন?
হাত তুলে দেখান, সবাইকে শুনবেন। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। এখন বলতে পারি, যেহেতু আপনারা শুনতে আগ্রহ দেখাইছেন, তাইলে এখন আর বলতে কোনো অসুবিধা নাই। আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে আমার মেয়ের বিবাহ, কিন্তু আমি গরিব মানুষ, আমি গরিব সাহাবী। আপনার যারা দামি দামি সাহাবায়ে কেরাম আছেন, তারা দামি দামি আতর ব্যবহার করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়ের বিবাহ দিব, কিন্তু মেয়ের বিবাহের মধ্যে ব্যবহার করার জন্য একটা আতর খুশবু আমার কাছে নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত গরিব ছিলেন দেখছেন। আজকে আমরা কত অভিযোগ করি, সে 5 তলা ঘর বেঁধেছে, আমি 1 তলা নিয়ে পড়ে আছি, অথচ 1 তলা যে আছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করতেছে না। সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আমি 5 টাকা ইনকাম করতে পারি না। হিংসা, এটা উচিত নয়। কিন্তু আপনি সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নেন। সাহাবায়ে কেরাম কত গরিব ছিলেন, কিন্তু আল্লাহর ফয়সালার উপর তারা সন্তুষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। রাজা বিল কাজা, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে পারা, এটা মুমিনের আলামত। সুতরাং আল্লাহ যা দিয়েছেন তার উপর শুকরিয়া আদায় করেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার নিয়ামত বাড়াই দিবেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কেউ যদি শুকরিয়া আদায় করে আমি অবশ্যই তাকে নিয়ামত বাড়িয়ে দিব, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা শুকরিয়া না করো, অকৃতজ্ঞ হও, তাহলে মনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। সুতরাং আমরা কি আদায় করব? শুকরিয়া আদায় করব। শুকরিয়া যত করবেন আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন। মনে আছে কি বলছিলাম? আমার নবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যারা দামি সাহাবী আছেন, দড়ি সাহাবী আছেন, তারা দামি দামি আতর ব্যবহার করেন, খুশবু ব্যবহার করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিবাহ, কিন্তু মেয়ের বিবাহের মধ্যে ব্যবহার করার জন্য কোনো খুশবু আমার কাছে নাই। আমার নবী বললেন, ও আমার সাহাবী, তুমি আগামীকাল আসবে, তবে একা আসিও না, আসার সময় সাথে একটা শিশি, একটা বোতল নিয়ে আসবা, একটা পাত্র নিয়ে আসবা, আমি কালকে তোমাকে গুরুত্বপূর্ণ কিছু দিব। সুবহানাল্লাহ। পরের দিন সে সাহাবী আসলেন, একটা শিশি আনলেন। আমার নবীর শরীর মোবারক থেকে তখন ঘাম মোবারক ঝরছিল। আমার নবীর সেই ঘাম মোবারক গুলো তার শিশির মধ্যে দিলেন এবং বললেন, যাও, আগামীকাল বা যখন তোমার মেয়ের বিবাহ হবে, সে বিবাহের মধ্যে তুমি সেইগুলোকে বিতরণ করবে। সুবহানাল্লাহ। আমি ফিরে দিতে বলছি, আমার একটু সমস্যা, আমি ফিরে দিতে বলছি, এদিকে ফিরে দেন। আমি বলছি যে এদিকে ফিরে দেন, আপনার অসুবিধা নেই, আমার লাগবে না। না, অসুবিধা নেই, গামলো অসুবিধা নেই। এটা আসলে আমি কথা বলতে পারবো না, আওয়াজ বন্ধ হয়ে যাবে। এই জন্য এটা সামনে থেকে, পিছন থেকে হলে অসুবিধা হতো না, যেহেতু সামনে থেকে তো একটু সমস্যা হবে। আমার জন্য অসুবিধা না, আমি কথা বলতে পারতেছি, আপনারা কষ্ট নিয়েন না। আমি বুঝতেছি আপনাদের মহাব্বত ভালোবাসা, আল্লাহ আপনাদের মহাব্বত ভালোবাসা কবুল করুক সকলে বলে আমি। যাই হোক, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, যারা কোনো পেরেশানিতে হতেন, দুঃখিত হতেন, আমার নবী তাদের চেহারার মধ্যে হাসি ফোটাতেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকেও বলছি, রাসূল পাকের জীবনী থেকে এই শিক্ষাটা গ্রহণ করেন। কোনো মানুষ যদি অসহায় থাকে, গরিব থাকে, দরিদ্র থাকে, তাকে যদি আপনি অন্তত টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতে না পারেন, অন্তত একটু তাকে সৎসাহস দিবেন। তাকে বলবেন, ভাই তুমি আজকে মনে কষ্ট আনিও না, ধৈর্য ধারণ করো, একদিন দেখবা আল্লাহ তোমার দুঃখ দূর করে দিবেন। এরকম একটু তাকে অন্তত আশা দিবেন। এটার মধ্যে আপনার ফজিলত আছে। কারণ আমার নবী তো এমন নবী, আমার নবীকে দেখলে, আমার নবীর সান্ত্বনার, আমার নবী যখন কাউকে সান্ত্বনা দিতেন, তখন যিনি কান্না করতেছেন তার চেহারা মোবারক দিয়ে হাসি ফুটে উঠতো। সুবহানাল্লাহ। আমার নবী শান। আপনারা জানেন, আমার নবী যখন ইন্তেকালের মুহূর্ত, আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসেছেন। আমার নবী আজরাইলকে বসায় রেখেছেন, বলে, বসো, আমার ভাই জিবরাইল আসা পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষের ইতিহাস আছে, বা আমরা এখানে যারা আছি, আমরা কি আজরাইলকে বলতে পারবো একটু 2 মিনিট অপেক্ষা করো? 2 মিনিট নয়, 1 সেকেন্ডও হবে না। আল্লাহর কোরআন বলছেন, ফাইদা জা আজালুহুম, আল্লাহ তোমাদের জন্য যে সময় নির্ধারিত করে দেন, সেই সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না, 1 সেকেন্ডও বিলম্ব করা হবে না। বরাবর যে সময় আল্লাহ নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যে আজরাইল রূহ কবজ করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী সেই নবী যিনি আজরাইলকে বসায় রেখেছেন। সুবহানাল্লাহ। তো আমার নবী যখন পরিচয় করে দিচ্ছেন, হাদা মালাকুল মউত ওয়া হাদা মুখমিদুস সৌত, লম্বা কথা আজকের খুতবার মধ্যে ছিল। আমাদের খতিব সাহেব নিশ্চয়ই খুতবা পড়েছেন, আপনারা শুনেছেন, যারা আরবি বুঝেন তারা তো বুঝে গেছেন। এখানে আমার পাশে উলামায়ে কেরাম আছেন। তো
হযরত ফাতেমা যখন শুনলেন তিনি কান্না করতেছেন যে আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন। এবার আমার নবী ফাতেমাকে ডাকলেন, ওগো মা শোনো। কানে কানে আমার নবী ফাতেমাকে বললেন, ওগো আমার মা ফাতেমা শোনো, আমি নবী যদি এবার দুনিয়া থেকে চলে যাব, তবে তুমি মনে রেখো আমার পরিবার থেকে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে এতক্ষণ পর্যন্ত হযরত ফাতেমা কান্না করতেছিলেন, চোখ দিয়ে পানি ঝরছিল। আমার নবী যখন বলেছেন, ওগো ফাতেমা সর্বপ্রথম আমার পরিবার থেকে তুমি আমার সাথে মিলিত হবে, সাথে সাথে হযরতে ফাতেমার চেহারা মোবারকের মধ্যে হাসি চলে এসেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম পিপাসার কথা, সাহাবায়ে কেরাম পিপাসার্ত হয়ে গেছেন, আমার নবীর কাছে পানি চেয়েছেন, পিপাসা দূর হয়েছে। যেখানে একেবারে ধুধু মরুভূমি, গরম, উত্তপ্ত গরম, সেখানে পানি পাইলে তাদের জন্য কি অবস্থা হবে। এবং তেমনি ভাবে আর যেটা আপনাদেরকে বলেছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা আতর চেয়েছেন, আমার নবী তাদের আতর দিয়ে, ঘাম মুবারক দিয়ে তাদের অভাব পূর্ণ করেছেন। তাদের অন্তরটা কেমন হয়েছিল। আর শেখ বলছেন, অর্থাৎ এটাও ইমাম আলা হযরতের, আমরা মুস্তাফা জাহানের মধ্যে এটা পড়ি। ইমাম আলা হযরত বলছেন, জিসকে তসকিনো সে रोते हुए हंसे पड़े उस तबस्सुम की आदत पहला को सलाम मुस्तफा जाने रहमान पहला को सलाम शम्ए बज़ में हिदायत। আলা হযরত কি জিনিস ছিলেন, কেমন ছিলেন। আমার নবীর প্রত্যেকটা উসব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি আমার নবী যে সময়ের মধ্যে তশরিফ এনেছেন সে সময়টাকেও তিনি স্মরণ করেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত আরো কি বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন সেই সময়ের কথা আলাদা বলছেন। জিস সুহানি ঘড়ি চমকাতে বাকা চাঁদ उस दिल अफरोज़े साअत पहला को सलाम मुस्तफा जाने रहमान पहला को सलाम है बज़ में हिदायत पहला। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে তশরিফ এনেছেন যে সময়টা ছিল, আলা হযরত সে সময়টাকে সালাম দিয়েছেন, এগুলোর কি রূহ আছে? প্রশ্ন আসবে না? আমরা বলবো শুধু রূহ আছে যে নয়, রূহ যে আছে সেটার প্রমাণ কোরআনে পাকের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। একটা একটা বার বলি, সময় সংক্ষেপ, এটা বলে আমার কথা শেষ করব। এক নম্বরে আসেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে যত বস্তু আছে, যত জিনিস আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, এমন কোন জিনিস নাই যে জিনিস আমি আল্লাহর তাসবিহ পাঠ করে না। সুবহানাল্লাহ। তো জান না থাকলে তাসবিহ কেমনে পড়বে আপনি বলেন? একটা দলিল দিলাম, এরপর আসেন আর একটা দিক। আল্লাহ বলছেন আমি এই কোরআন যদি নাজিল করতাম, আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশইয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, যে কোরআন তোমরা পেয়েছো, যে কোরআন পাক আমি আমার নবীর উপর নাজিল করেছি, এই কোরআন তো আমার নবীর সিনা মুবারকের মধ্যে আমি দিয়েছি। এই কোরআন যদি আমার নবীর সিনা মুবারকের মধ্যে আমানত না রেখে যদি পৃথিবীর কোনো শক্ত পাহাড়ের উপর যদি আমি দিতাম, সেই পাহাড় থাকতো না, সেই পাহাড় ধুলার মতো নরম হয়ে গলে যেত, এমনকি সেই পাথর ধুলা বালির মতো মিশ্রিত হয়ে ধুলার মতো সেই পাহাড় উড়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়ের মতো জানা আছে কিনা? শুধু জানা আছে যে নয়, আমার নবী আরো বলেছেন, জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আমার নবী বলছেন উহুদ পাহাড় এটা এমন একটি পাহাড়, যে পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমার সাহাবীকে ভালোবাসে। শুধু তাই নয়, আমরা ওই উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রাণ না থাকলে উহুদ পাহাড়, আপনারা এখানে হজ করছেন, অনেকে আছেন না বাবারা, একটু হাত তুলেন কারা কারা হজে গিয়েছেন। মাশাআল্লাহ। এবার একটা প্রশ্ন করি, উহুদ পাহাড় কারা কারা দেখেছেন? একটু হাত উঠান।
মাশাআল্লাহ, কয়েকজন আছে আলহামদুলিল্লাহ। উহুদ পাহাড়ে কি পাথর না, দেখছেন কিনা? তো এখন আমার নবী বলছেন জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। তা আমার নবী যে কথা বললেন, তো পাথর প্রাণ না থাকলে ভালোবাসেন কেমনে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় প্রত্যেক জিনিসের মধ্যে কি আছে? প্রাণ আছে। এবং শুধু তাই নয়, আরো হাদিস শুনেন আমার নবী সম্পর্কে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, মা মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তারিকাম মিন তারিকাল মদিনা ইল্লা বিতারিকাম মিন তারিকাল মদিনা আও সিকাকাম মিন সিকাকিল মদিনা লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা খাররা সাজিদা। আমার নবী যখন কোন রাস্তা দিয়ে হাঁটতেন, কোন রাস্তা দিয়ে যখন আমার নবী চলতে শুরু করতেন, কোন গাছপালা সোজা দাঁড়িয়ে থাকতো না, আমার নবীকে দেখার সাথে সাথে তারা সেজদার মধ্যে পড়ে যেত। সুবহানাল্লাহ। আরো বলছেন যতগুলো পাহাড় আমার নবীকে দেখতেন, আমার নবীকে সালাম দিতেন, পাথর চুপ থাকতেন না, আমার নবীকে সালাম দিতেন। আমার নবীজি বলছেন আমি এখনো পর্যন্ত মক্কা শরীফের আশেপাশের সেই পাথরগুলোকে চিনি, যে পাথরগুলো আমার নবুয়ত প্রকাশিত হওয়ার পূর্বে আমি নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ। যে পাথর আমি নবীকে মক্কা শরীফের অলিতে গলিতে হাঁটার সময় আমার নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বে আমাকে সালাম দিত, আমি সেই পাথরগুলো এখনো পর্যন্ত চিনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী তো সেই নবী। এই জন্য আলা হযরত প্রত্যেকটা বস্তুকে সালাম দিয়েছেন, প্রত্যেকটা বস্তুকে সালাম জানিয়েছেন। যে সময়টার মধ্যে আমার নবী তশরিফ এনেছেন, আলা হযরত সেটাকেও স্মরণ করে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী মুস্কি হাসি দিতেন, সেটাকেও সালাম দিয়েছেন, যেটা আপনাদেরকে একবার বললাম আর একবার বলছি, একটু আপনাদের ইমানটা তাজা করেন। আলা হযরত বলছেন জিসকে তসকিনো সে रोते हुए हंसे पड़े उस तबस्सुम की आदत पेला को सलाम मुस्तफा जाने को सलाम शम्अ बज़ में हैदार। কথা শেষ শেষ করতেছি, সেখানে আরেকটা কথা বলবো এখন আমাদের জন্য। এটা তো এতক্ষণ বললাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গিয়েছেন পথ সুগন্ধি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আতর পেয়েছেন, সেই আতরে তারা ধন্য হয়েছেন, ঠিক না? সেগুলোকে গাম মুবারক পেয়েছেন, সেগুলো আতর হিসেবে ব্যবহার করেছেন। আর একটা বর্ণনা এটাও এসেছে, ওই যে সাহাবী আমার নবীর থেকে বিয়ের জন্য কি খুঁজেছিলেন? আতর খুঁজেছিলেন। সেই আতর পাওয়ার পর সেই ঘর থেকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গাম মুবারক যখন আতর হিসেবে লাগিয়ে দিয়েছেন, ওই ঘরটা আরবের মধ্যে প্রসিদ্ধ হয়ে গিয়েছিল বাইতুল মুতায়্যিবিন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে খুশবুওয়ালা ঘর। আমার নবীর গাম মুবারক পাওয়ার পর ঘর ছিল সাধারণ ঘর, নবীর খুশবু পাওয়ার পর এটা খুশবুওয়ালা ঘর হয়ে গেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার কথা যেটা বলতেছি, নবীর আতর পাওয়ার কারণে, নবীর গাম মুবারক পাওয়ার কারণে, সুগন্ধির কারণে যদি ঘরের নাম পরিবর্তন হয়ে যায়, ঘর যদি সুগন্ধিওয়ালা হয়ে যায়, নবীকে যদি অন্তরের মধ্যে জায়গা দিই, তাহলে আমাদের অবস্থাটা কিরকম হবে একটু চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। এই জন্য সেই কথাটার দিকে ইশারা দিচ্ছি, নবীকে অন্তরে জায়গা দিন। নবীর কদম যদি পাথরে লাগে, পাথর নরম হয়ে যায়, পাথর নবীকে চুমু দেয়, তো নবীর কদম পাথরে লাগলে যদি পাথর নরম হয়ে যায়, নবী ডাকলে যদি গাছ আসে। একজন আরবি, অনারবি লোক, আমি শেষ করতেছি এখনই, একজন অনারবি লোক আমার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী, আমি কেমনে বুঝবো? নবীজি বললেন তোমাকে যদি প্রমাণ পেতে হয় তাহলে ওই যে গাছ দেখা যায়, ওই গাছকে বলো রহমতুল লিল আলামিন নবী তোমাকে ডাকতেছেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ হবে না, আরো বড় করে বলেন কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলে তো ঘুম যাবে না, চোখের মধ্যে ঘুম আসতেছে আমি দেখতেছি। এখন মিলাদ শরীফ পড়লে ইনশাআল্লাহ সব চলে যাবে। আসেন, কি বললাম? ওই আরবি আমার নবীকে বললেন আপনি যে নবী কেমনে বুঝবো? আমার নবী বললেন যাও, ওই যে গাছ দেখা যায়, গাছকে বলো রহমতুল লিল আলামিন নবী তোমাকে ডাকতেছে। ওই সাহাবায়ে ওই অনারবি লোক, গ্রাম্য লোক, তিনি দৌড়ে গেলেন, গাছকে গিয়ে বললেন এই গাছ তোমাকে রহমতুল লিল আলামিন নবী ডাকতেছে। সুবহানাল্লাহ। গাছ সোজা দাঁড়িয়েছিল। যখনই এই অনারবি লোক গিয়ে বলল এই
গাছ তোমাকে রহমতুল আলামিন নবী ডাকতেছেন, দেরি করিও না। গাছ একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে হয়ে শিকড়ে ছিটে হেঁটে হেঁটে আমার নবীর দরবারের মধ্যে চলে এসেছে। গাছ আমার নবী ডাকলে গাছ আসে কিনা? সবাই বলেন আসে কিনা? গাছ ডাকলে, গাছকে ডাকলে, আমার নবী যদি গাছকে ডাকেন গাছও আসে, অথচ গাছের কোনো পা নাই, আসেনি? পা ছাড়া শিকড় ছিঁড়ে চলে এসেছেন। এই কথাটাকে ইমাম শরফুদ্দীন বুসুরি তার কসিদায়ে বুরদার মধ্যে খুব সুন্দর করে বলেছেন। সুবহানাল্লাহ। শুনবেন? শুনতে রাজি আছেন? ইমাম শরফুদ্দীন বুসুরি বলছেন, সুন্দর করে তিনি তার শেয়ার মধ্যে নিয়ে আসছেন, জাআত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদামি মওলায়া সাল্লি ওয়া সাল্লিম আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম মুহাম্মাদু সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি মওলায়া সাল্লি ওয়া সাল্লিম। আরেকটু বড় করে বলেন, আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দীন বুসরি বলছেন, জাআত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান, আমার